কঠিন পদার্থের সব পদার্থের মধ্যে কি থাকে? কণা থাকে না? জি স্যার। কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে এগুলো কি কাছাকাছি থাকে না দূরে দূরে থাকে? প্রোটন নিউট্রন ইলেকট্রন স্যার। আন্তঃআণবিক কিছু কণা থাকে, ক্ষুদ্র 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 কণা, এগুলো কি কাছাকাছি থাকে নাকি দূরে দূরে থাকে? কাছাকাছি থাকে। আর তরল পদার্থের কঠিনের চেয়ে কিছুটা দূরে দূরে থাকে, আর তরল পদার্থে গ্যাসীয় পদার্থে আরও দূরে দূরে থাকে। এটা হলো আন্তঃআণবিক দূরত্ব। তার মানে কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কম, গ্যাসীয় তরল পদার্থের কঠিনের চেয়ে কিছুটা বেশি। আর গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কি বেশি? গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। পদার্থের বন্ধন কয় প্রকার? পদার্থের বন্ধন স্যার 4 প্রকার। আয়নিক, সমযোজী, ধাতব আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। রিটন কেমিস্ট্রি পড়ছো, এটা পড়ে লাভ নাই। আচ্ছা, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা কি জিনিস? স্থিতিস্থাপকতা হচ্ছে স্যার দেখছো রাবার, দেখছো? জি স্যার। রাবার এবার টাইম না পরে ছেড়ে দিলে আবার আগের জায়গায় আসে না? আসে না? স্যার আসে। তাহলে স্থিতিস্থাপকতা কি? কোনো বস্তুকে যদি তুমি টান দিয়ে আবার ছেড়ে দাও, সেটা যদি তখন আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটাকে কী বলবা? স্থিতিস্থাপকতা। অর্থাৎ বল প্রয়োগে কোনো বস্তুর বিকৃতি ঘটানো হলে যদি বল অপসারণ করা হয়, তাহলে বস্তু যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে কী বলবা? স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। অর্থাৎ বল প্রয়োগে কোনো বস্তুর বিকৃতি ঘটানো হলে বল অপসারণ করার পর বস্তু যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, তাহলে তাকে স্থিতিস্থাপকতা বলে। তুমি যদি ক্যালকুলেটারের ইয়েটা ভাঙে ফেলো, ধরো বল প্রয়োগ করে এটা ভাঙে ফেলো, বল সরাই ফেলে আগের অবস্থায় আসবে, তাহলে এটার কি নাই? স্থিতিস্থাপকতা। উচ্চ স্থিতিস্থাপকতা কি? তাহলে বল প্রয়োগে কোনো বস্তুর বিকৃতি ঘটানোর পর বল অপসারণ করলে বস্তুটা যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে, এবং ওই বস্তুটাকে কি বলে? স্থিতিস্থাপক বস্তু। এরপর দেখো পূর্ণ স্থিতিস্থাপক। আচ্ছা, ধরো ওই যে টেলিফোনে কথা বলে দেখছো, তার আছে না? এই তারটা যদি টান দিয়ে ছেড়ে দিলে পরে দেখবা আগের অবস্থানে আসবে, কিন্তু আগের চেয়ে কিছুটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, স্প্রিংও কিছুটা লম্বা হবে। রাবারও দেখো, ধরো প্রথমে এতটুকু ব্যাসার্ধ আছে, টান দিলে দেখবে কিছুটা বড় হবে, আগের অবস্থানে আসবে কিন্তু কিছুটা বড় হয়ে যাবে। তো এরা পূর্ণ স্থিতিস্থাপক না। এরা কি? পূর্ণ স্থিতিস্থাপক না। তো যাদেরকে বল প্রয়োগ করে বিকৃতি করার পর বল চাললে একদম শতভাগ আগের মতো হয়ে যায়, শতভাগ যদি আগের মতো হয়, তাহলে ওই বস্তুটাকে বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া যায় না, বুঝছো? তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি? বল প্রয়োগে বিকৃতি ঘটানোর পর বল অপসারণ করলে হুবহু আগের অবস্থানে যদি বস্তুটা আসতে পারে একদম 100%, তাহলে ওটা কি বস্তু? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ক্লিয়ার? তাহলে স্থিতিস্থাপকতা বললাম, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বললাম, ঠিক আছে? আচ্ছা, স্থিতিস্থাপক সীমা। তুমি কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি করার পর যে সীমা পর্যন্ত বস্তুটা স্থিতিস্থাপক থাকে, তো রাবারটারে টান দিলা, বেশি টান দিলে রাবার ছিঁড়ে যাবে না? তো যতটুকু টান দিলে রাবারটা ছিঁড়বে না, ওই সীমাটাই কি? স্থিতিস্থাপক সীমা। ওই সীমাটা কি? স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকে, ওই সীমাটাকে স্থিতিস্থাপক সীমা বলে। সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা স্থিতিস্থাপক থাকে, ওই সীমাটাকে কি বলে? স্থিতিস্থাপক সীমা। ক্লিয়ার? আচ্ছা, হচ্ছে যায় না, আমি অন যাই না। কেট করে সারাক্ষণ, মাও কেট করে, মাইও কেট করে। পাগল হয়ে যাবা, তুমি পাগল হয়ে যাবা। ধরো আমি তোমার পড়াইতেছি, ধরো আমি পড়ানো আমার একটু ভালো লাগতেছে না, বা আমি বললাম যে তোমার কালকে কেমিস্ট্রি পরীক্ষা, তোমার আজকে ফিজিক্স পড়া লাগবে না, কেমিস্ট্রি পড়ো। আন্টি বলবো না 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 না, পড়াও ফিজিক্সই পড়াও। আর ধরো 1 ঘন্টার জায়গায় ধরো 50 মিনিট পড়াইলাম, অনেকদিন একটু কমও পড়াই,
1 ঘন্টার চেয়ে 1 মিনিটও কম পড়ানো যায় না। আমরা জিজ্ঞেস করি দেখছি স্যার মানুষ মানে তোমার ক্যাট করবো না, ধর্ম হচ্ছে ধরো 1 ঘন্টা পড়াইছে, এরপরে বলবো আর 10টা মিনিট পড়া, বাবা না আর 10টা মিনিট পড়াও, বুঝছো? এরপরে মানে উনিও বোঝার চেষ্টা করে আসলে পড়াইতেছে না অন্য কিছু করতেছে। তো তোমার আমি পড়াইতেছি, আমি কি তোমার সত্যি সত্যি পড়াইতেছি অন্য মানে নাকি ভুল পড়াইতেছি, উনি বোঝার চেষ্টা করে। পাগল মানে মেন্টাল প্রবলেম আছে। মানে মানে ওনার হাজবেন্ড ভালো দীক্ষা আপনার হচ্ছে সংসার ঠিক আছে, নাহলে মহিলা যে পাগল টাইপের জীবনে মানে টাকা পয়সার তো কোনো অভাব নেই, কিন্তু হচ্ছে এরকম। মিমির বড় বোন নাকি ডাক্তার? ডাক্তার হইলে কি বলবো, এটা তো আরো বেশি পাগল, আরো বেশি পাগল। আপনার সাথে করে ওই দিন না প্রায় পাস করে থাকবে না আমাদের সিনিয়র। ওই দিন ঢাকা থেকে আসছে, আচ্ছা আপনার মেয়ে ঢাকা থেকে আসলে আইসা কি আপনার বকা শুরু করে দিবে? আইসা বলতেছে হ্যাঁ বিছনা কেন আওলানো, তুমি কি সংসার করো নাকি? আব্বুরে জিজ্ঞেস করবো তুমি সংসার করো না কি করো, কাহিনী করো বুঝি না, এমনি মানে বকা শুরু করে দিবে। মেন্টাল প্রবলেম আছে না, জেনেটিক্যাল প্রবলেম আছে। মিমি তো আচ্ছা মিমির একটা জিনিস দেখবেন যে কোনো মেয়ে ফ্রেন্ড নেই, যা আছে সব আমার মেয়েটার কপালে এরকম বুঝছো, যে এসএসসি পরীক্ষা দিছিল সম্পূর্ণ এক মানে কেউ কাছ থেকে একটা সহযোগিতা নিব। আচ্ছা মেয়েরা এরকম নেই। আর এখন যে পরীক্ষা দিতেছে না, এক এই যে মিমি তো আছে মিমির সাথে ঠিক করছে কি বলছে চিন্তা করেন। তুমি পারে, তুমি নিজে তো পারে না। মিমি আর কি সিট করছে কি ইচ্ছা করে, মিমি তো বলতে মিমির আব্বু নিয়ে আসছে আরো কত কিছু। আপনাদের বাসা হ্যাঁ জি স্যার, দেখানোর জন্য আরো কত মানে স্যার অনেক লোক বাইর করছে স্যার ওর পেশাতে সিট করো না সর্বনাশটা। একটু ঠান্ডা ঠান্ডা স্যার এর সাথে কিন্তু একটু সুস্থ মানুষ কিন্তু সিট করতো না, যারা মিমিরা চিনে হ্যাঁ। এরা কিন্তু সিট করতো না। ওর একটু ঠান্ডা, আমার বোন কিন্তু অনেক মানে আর কি ওরে ও একটু পাইছে যে এরা না ধরছে যে এর সাথে করো না সিটটা, আমার সাথে কেউ করে না, এর সাথে আমি করাম যেভাবে পরে স্যার অনেক কিছু করছে, আমি চেষ্টা করে করতেছি। হ্যাঁ আগে ওর পিঠে থেকে আবার এই করছে। ভালো কেন সিটের পিছনে বসে এক সিলের সাথে তো কথা বলে। কি করবেন এরা, মানে ও আবার এই হুট একদিন আমি গেছি কেউ মানে কত কেমন বেয়াদব। এবার ব্রেন আছে একটু, একজনের কাছ থেকে একটু দেখলে হ্যাঁ কেন মিমি না, আমি গেছি, আমি শুধুমাত্র আমার মানে বলছি পড়া শিখো নাই কেন, এটা কেন বললাম পড়বে না, উঠে গেছে বাপেরে বাড়াইছে, পরে বলতেছে মিমি ভালো লাগতেছে না পড়বে না আজকে। আমি যাওয়ার পরে বলতেছে পড়বে না, পরে এরপর তো আমি আর পড়াই না, বাদ দিয়ে গেছি। বাপের ওটা এই যে মা এই যে এখনো কল দিতেছে, ওর আম্মাই কল দিতেছে, মিমি আম্মা বলবে। আচ্ছা তাইলে স্যার মিমিরে কী বলেছেন কেমিস্ট্রি আর ফিজিক্স, হুম আর শ্যাম স্যার বলে একটু বলুন। সিএম ফোনেই ধরে না। স্কুল থেকে ভাবি ওর সাথে ওকে পর্যন্ত বলছে যে আমি গিয়ে এই রায়দার সাথে গিয়ে না আমার বোন আবার একটু অন্যরকম আছে, হ্যাঁ সবার সাথে। আচ্ছা নমনীয় বস্তু কি? নমনীয় বস্তু হচ্ছে একটা বস্তুটা বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর জি স্যার, যদি এটা বিকৃত অবস্থায় থাকে, জি স্যার, মানে ফিরে না আসে, তাহলে ওটা নমনীয় বস্তু। নমনীয় তাহলে বলো তো এটা কার উল্টা? স্যার স্থিতিস্থাপক বস্তুর উল্টা। স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বস্তু কি? বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর বল প্রসারণ করে আগের অবস্থায় এসে জি বস্তু। স্যার, কিন্তু নমনীয় বস্তু কি? এই কম্পিউটারের ব্যাপারে বাবা সারা দিছে এই সময় অনলাইনে মানে আপনাদের বাসায় এসব কথা বলে গেছে। বাসায় রাত আসছে ভালোই, মানে হ্যাঁ ওদের আবার যখন মুড ঠিক থাকে তখন আবার তোমার খুব আদর আপ্যায়ন করবে, খুব ইয়ে করবে, কিন্তু যখন মানে উল্টাপাল্টা হয়ে যায় তখন আবার ছাড়ে। আমি আবার আমার মেয়ে সবসময় এটা বলি শোনো কারো সহযোগিতা যে টাকা খরচ করতেছে না প্রাইভেট নাই, যেটা না পারো দর বুঝো স্যার নিজে পড়াই ভালো। সহযোগিতা এই আশা করবো না ইনশাআল্লাহ। আর আমার মেয়ে কেরাতে রেখে লেখতো না। দেখো বিকৃতি কি জিনিস লাইনে পড়ছিলাম না, বলো তো বিকৃতি কি? স্যার বিকৃতি হচ্ছে স্যার যে বিকৃতি ঘটা আর কি। কোনো বস্তুর একক মাত্রায় পরিবর্তন কি বিকৃতি বলে? জি স্যার, কোনো বস্তুর জি স্যার,
একক মাত্রায় পরিবর্তনকে কি বলে? বিকৃতি বলে। একক মাত্রায়। সাবুতির মাত্র ডেঞ্জারাস হুম? আর সাবুন দিলাম মারে তো তুই যে কে ডেঞ্জারাসটা কই আসা আমি দেখছি কেউ বেরে পড়ালে শাসন না সাবুতির মেঘ দিতে ভালো আছে মানে মন বড় একদিক দিয়ে সব দিক দিয়ে পড়ালে একটু শাসন নি- করে যে এটা নিমির আম্মা, একটু বেশি নিমির বাপ মা, না বাপ মা ডেঞ্জারাস না তো, মা হয়েছে বাপের লাগে ডেঞ্জারাস আর অন্যান্য মানুষের লাগে ডেঞ্জারাস, কিন্তু মেয়েদেরকে বাপ মা সবাই ভয় পায়। এটা তো স্যার এটা জটিল জিনিস দুটি মানে স্যার রুম লাগায় ফেলে মাঝে মাঝে মারে থ্রেড দিয়ে অবস্থা। তুমি দেখো ধরো এইটা এরার পেস তুমি বুঝতে না, বুঝছো? এরার পেস বুঝো না। ধরো এটা একটা বস্তু, জি স্যার এই বস্তুটা ধরো 10 সেন্টিমিটার, জি স্যার বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করছো। কি প্রয়োগ করছো? বল। তাহলে বস্তুটা কিছুটা বড় হয়ে যাবে, জি স্যার এদিক দিয়েও কিছুটা বড় হয়ে যাবে। জি স্যার এই যে যতটুকু বড় হইল, এই বড় হওয়াটা হচ্ছে বিকৃতি। যে কন্ট্রোল হলে আর বাকি হ্যাঁ, আর বাকি পায় পায় না আমার কইতাছে আমাকে জাস্ট ওরা মানে এর বাপ এর একটু বুঝে আর কেউ নাকি বুঝে না স্যারের তো সব কথা শেয়ার করে আমি সব কথা, আরও কত কথা এগুলো কইলে লজ্জা, এগুলা বলা যায় না মানুষের কাছে। বললে তুমি তোমার যদি বলি তুমি বলবা আমার এই বলবো স্যার আপনি তো পাচ্ছা, কমেন্ট করে দিয়েছি মানে এরকম এরকম কাহিনী করে মানে উল্টা পাল্টা। সরল সুস্থ আমার ফ্রেন্ড লিস্টও আছে পরে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি পাগল জি স্যার আমি আগে দিয়েছি না দাও। তাহলে কোনো বস্তুর একক মাত্রায় পরিবর্তনকে কি বলে? বিকৃতি বলে। বিকৃতি বলে তাহলে বিকৃতি কি? কোনো বস্তুর একক মাত্রায় পরিবর্তন। বিকৃতি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার দৈর্ঘ্য বিকৃতি, তারপর হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি আর হচ্ছে কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি মোচড়, কৃন্তন মোচড় বা আকার বিকৃতি। এই বিকৃতি কয় প্রকার? স্যার 3 প্রকার এটা কি বিকৃতি বলো তো? স্যার এটা স্যার হচ্ছে স্যার এটা স্যার কোন বরাবর বিকৃতি হয়েছে? স্যার এটা দুদিকে দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর তাহলে দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা কি বলবা? কোনো বস্তুর একক মাত্রায় দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। আয়তন বিকৃতি, কোনো বস্তুর একক মাত্রায় কিসের পরিবর্তন? স্যার আয়তনের আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। কোনো বস্তুর একক মাত্রায় আকারের পরিবর্তনকে কৃন্তন মোচড় বা আকার বিকৃতি বলে। ক্লিয়ার? কি সিটার চেঞ্জ করা যাবে না আরে না রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেলে এইভাবে তোমার ফার্স্ট ইয়ারের ফাইনাল শেষ কদিন করে এইচএসসি দিব তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়ে এই সময় তো শুনছি যে এখন ভর্তি এভাবে নিব মানে রেজিস্ট্রেশন আনতে যার পিছনে যে পরে রেজিস্ট্রেশন ইস্যু হয়ে গেছে এটা কি মানে কলেজে ভর্তি হওয়ার পরেই দুজনের পাশাপাশি সিট করছে স্যার কলেজে ভর্তি নাকি হওয়ার এখন সময় করছে? স্যার এই যে ফর্ম যার সাথে করে না হ্যাঁ। যেমন আমি আর আপনি ফর্ম মানে একসাথে যে ভর্তি হবো বুঝছি তো আমি। জি স্যার স্যার ভর্তি না ফর্ম করা লাগে হ্যাঁ, দোকান থেকে এটা স্যার যখন ফর্মটা করে হেরাই স্যার মিলিয়ে দিলাম আচ্ছা, একসাথে ওই সময় থেকে একসাথে হয়েছে। হ্যাঁ তার মানে কলেজে ভর্তি হওয়ার সময় ওরে খুঁজে বাই করে জি স্যার ওরে স্যার এর আগে কি এখন তো এক স্কুলে এসবি মানে স্যার এসবির মাঝে মনে হয় একসাথে আসেন না এটা একসাথে আসেন না পরে এসবি পরীক্ষা দিই স্যার এর আব্বার আনা শুরু করছে এই সময় থেকে এর স্যার ধরছে যে আমার সাথে ঠিক করছে না অনেক আগে থেকে স্যার অনেক চালাক, সুদূর প্রসারী চিন্তা ভাবনা। খালি দেখতেছি আর যদি স্যারেরা খাতা হয়ে যাবে এইচএসির সময় কি করে যে সিরিজ আচ্ছা, তাহলে এসএসসি সময় পড়া করে দিত না দিবে। আমি ওই পিড়ে কই ওই আমার বুদ্ধি রাখবো কার এই তারা এতে কিচ্ছু না এতে কিচ্ছু না তুই আমার ওই পিক তুই তোর চিন্তা করি বলেছি আমার বুদ্ধি করে বিশ্বাস কর না আমি দেখতেছি ভর্তি তো আগে জানি এত চাইছিল না দেহ যদি না পেয়ে দেয় এইচএসির সময় দেওয়া অন্য কিছু করতে না অন্য কিছু কি করবো, না দিলে দেখতাম তো না জীবনে। নিজে বই দিন যারা স্যার যারা ছিল পাগল হয়ে লাগে পাগল তো কারণ আছে, নিমির দরকার রেজাল এটা বুঝতে থাকে না। স্বার্থের পাগল। হ্যাঁ হ্যাঁ মা বাবার সাথে
বান্ধবী যারা আছে এরা সবচেয়ে আমার কাছে উঠে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ওই যে ঠান্ডা দিয়ে গুজু ক্লায়েন্ট বের করে বছর নিয়ে ইন্টারনেট লেগে আমার এই যে স্যার কোচিং গেছিল না আমার সাথে কথা বলার অনেক চেষ্টা হচ্ছে আমি কিন্তু আর বাদ পাইছি না আমি একদিন চিনি যে তুমি গুরপির ভাই ওই কথা বলার চেষ্টা হয় প্রচুর কথা বলে আর সবার সাথে আমি উঠতেছে আর কি কথা কয়ে মানে এই আপন হয়ে করতেছে সহজে ওনাদের সাথে কিন্তু একটু বেশি হবে এদিন এমন কাহিনী গড়াইছে বলার মতো না। দেখো এটা ধরো একটা লাঠি, জি স্যার তুমি এটার উপরে বল প্রয়োগ করছো, পরে এটা এদিকে একটু বাড়ছে। জি স্যার আগে ধরো এটার দৈর্ঘ্য আছে এল, জি স্যার দৈর্ঘ্য কত আছে L আদি দৈর্ঘ্য, জি স্যার আদি দৈর্ঘ্য কত ছিল এল। জি স্যার মতো লাগে যেমন একটা ভাব বাবা ঠান্ডা আছে মানে নীরব পাগল। বাপের দিকে আমার যেটা মনে হলো মানে মা আমি এরা হচ্ছে উত্তেজিত পাগল, বাপ হচ্ছে কি নীরব পাগল মানে সব কিছু। এরার মধ্যে যে জিনিসটি বুঝলাম যে এরা মানে কুকুর রাখে না কোনো কথা আর সব কথা এই জন্য আমার কাছে আচ্ছা আমি আরেকটা কথা বলি, আপনার টিচার গেলে টিচারের সামনে বোরকা পয়রা পড়তে বসে, এমনি রাস্তায় গেলে তো বোরকা ছাড়াই চলা হয় স্যার কোচিংও তো বুরকা ছাড়া তাই না? যখন কোচিংয়ে আমি ক্লাস নিতে তখন বোরকা ছাড়াই আসছি, আমি আবার যখন বাসায় পড়াইতে যাই তখন আবার বোরকা পড়ে, মানে এটা কি আমি দেখিছি বুঝি পুরো জামাটা করো না দেখা যায় না না এক হয় মানে বলে ইয়া ফ্যামিলি রীতি। স্যার কলেজেও তো যাবো স্যার দেখো আদি দৈর্ঘ্য কত ছিল এল, বল প্রয়োগের পরে দৈর্ঘ্য কিছুটা বাড়ছে, কত বাড়ছে এল পরিমাণ বাড়ছে, জি স্যার কতটুকু বাড়ছে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে কত এল পরিমাণ। এটা কি এল কি দৈর্ঘ্যের পরিবর্তন, এল কি দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি? দৈর্ঘ্য বিকৃতি না, যে কোনো বিকৃতির সূত্র হচ্ছে আদি ডিভাইডেড বাই পরিবর্তন। আদি বিকৃতি ডিভাইডেড বাই কি স্যার পরিবর্তিত করতেছে পরিবর্তন। জি স্যার তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি আদি দৈর্ঘ্য, জি স্যার দৈর্ঘ্য বিকৃতি কি আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্যের পরিবর্তন, জি স্যার আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন, মানে মানে হচ্ছে আদি দৈর্ঘ্যের সূত্র, আদি দৈর্ঘ্যের কি দ্বারা প্রকাশ করি এল, স্যার এল আর দৈর্ঘ্যের পরিবর্তনকে জি স্যার ঠিক আছে। জি স্যার তারপর আয়তন বিকৃতি, টাকা গল্প করতে বেশি আদি ভাব তো মনে বিসিএস কেন না। আয়তন বিকৃতি হচ্ছে কোনো বস্তুর একক মাত্রায় আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। কোনো বস্তুর বস্তুর একক মাত্রায় আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। যে কিপটা দেয়া থাকলে কি এটা আপনি জানেন না, সব জানতেছেন, এটা জানেন না। আল্লাহ এর মতো কিপটা আপনি দুনিয়াতে পাবেন, এত কিপটা। তাহলে কোনো বস্তুর একক মাত্রায় আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। আচ্ছা আয়তন বিকৃতি, তাহলে সূত্র কি আয়তন বিকৃতির সূত্র কী হবে বলো তো? স্যার আয়তন বিকৃতি আদি আয়তন ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন। আদি আয়তন ডিভাইডেড বাই কি আয়তনের পরিবর্তন কি না 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 সমস্যা হতো না, আপনার মেয়ে না দেয় তো কোনো সমস্যা নেই, না ইয়ে থাকবে না।
এয়ার থাকবে না, গার্ড থাকবে না, সমস্যা হবে। আদি আয়তনকে তোমার ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়, আয়তনের পরিবর্তনকে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি বিকৃতি? কিন্তন, মোচড় বা আকার বিকৃতি, এটা বুঝতে হবে। কিন্তন, মোচড়, হ্যাঁ অনেক প্রাইভেট পড়ে। এটা ঘোরা গাড়ি পড়ে নাকি? পড়ে না তো, নিজে পড়ে না। আর মা খালি কইব এই তাড়াতাড়ি পড়া এলাও, তাড়াতাড়ি শেষ করে এলাও। এই যে ধরেন আপনার সামনে সময় বললাম না যে মহিলারা পার্লারে এই যে চুল কালারিং করে হাইড্রোজেন পারক্সাইড, যদি উনি শুনতো এইটা পড়া, রিপ্লাই দিত এটা এইটা পড়া। চিন্তা করুন, তাহলে স্যার ঘুরে আপনার তো একটু গল্প করতে পারেন না। এটা বললে মানে এই মানে বাংলা কোনো পড়া পড়াইলে বলে এটি নাকি পড়া না, চিন্তা করুন, হেইলাই বুঝে কি পড়ানি লাগবে, হেলাই বুঝে মানে তোমার কোনো সুযোগ দিবে না যে কি পড়াইতে হবে না পড়াইতে হবে, উনি তোমার শিখাই দিবে। প্রাইমারি টিচার হলে কি মানে উনি কি বুঝে নাকি ইন্টারে কি পড়তে হবে? এটা একটা বুঝতে বই সাদা আয়সা, এটা একটা বস্তু, এই বস্তুটাকে তুমি বল প্রয়োগ করো, বল প্রয়োগ করার কারণে আচ্ছা দেয়াল দেখছো না, ভিক্ষা দেয় না, এটা একটা দেয়াল, দেয়ালটা যদি বেঁকে এদিকে কিছুটা আয়সা পড়বে না, জি স্যার, এদিকে যে গেছে এদিক থেকে কিছুটা সরে যাবে না, জি স্যার, এদিক থেকে ধরো এতটুকু সরে গেছে, এই দেয়ালটা এনে গেছে এতটুকু যে গেছে এদিক দিয়ে আবার এতটুকু বাড়বে না, এনে একটা কোণ উৎপন্ন করছে, কোণ উৎপন্ন করছে না, জি স্যার, এই ক্লিন্তন মোচড় বা আকার বিকৃতিকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? থিটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম তোমার কাজ হচ্ছে বই থেকে, এই যে এটা তো আরেকজনের বই, আমি দাগ দিতেছি না, বই থেকে হচ্ছে তোমার এই জায়গাটা পড়বা, তিনটে পদার্থর কারান্তরবিক দূরত্ব বেশি কম এটা পড়বা, এই বন্ধন পড়বা, বন্ধন তো বইলে 99 প্রশ্ন। আর আমি যদি পড়াইছি যে এই সংজ্ঞাগুলো মাস্ট লাগবে, স্থিতিস্থাপকতা কাকে বলে পড়াইলাম, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কী, স্থিতিস্থাপক সীমা কী, নমনীয় বস্তু কী, পূর্ণদৃঢ় বস্তু কী, বিকৃতি কী। বিকৃতি থেকে আমাদের মূলত ওদের সৃজনশীলের পড়া শুরু হয়েছে, বুঝছো? আচ্ছা, তাহলে এখন পীড়ন, চাপ কি বলো তো? চাপ কি জিনিস? স্যার চাপ হচ্ছে স্যার প্যাসকেল, চাপের একক হচ্ছে প্যাসকেল, P=H/B, না, P=F/A। চাপের সংজ্ঞা কি? স্যার চাপ হচ্ছে স্যার কোনো বস্তুকে বল প্রয়োগের ফলে একক আয়তনে, হ্যাঁ একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগে বস্তু যে পরিমাণ স্মরণ ঘটে, বিকৃতি ঘটে, ও বিকৃতি ঘটে। তাইলে চাপ কি জিনিস? একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগে যে পরিমাণ বিকৃতি ঘটে তাকে কি বলে? চাপ বলে। কি বলে? চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগে যে পরিমাণ বিকৃতি ঘটে তাকে কি বলে? চাপ বলে। পীড়ন আর চাপের সূত্র একই, পীড়ন আর চাপের সূত্র কি একই, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য কি? সূত্র একই, তাহলে পার্থক্য কি? পীড়নের ক্ষেত্রে মাস্ট বিকৃতি ঘটতে হবে, মাস্ট বিকৃতি ঘটবে, কিন্তু চাপের ক্ষেত্রে বিকৃতি ঘটতেও পারে নাও ঘটতে পারে, বিকৃতি ঘটতেও পারে আবার নাও পারে। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে পীড়ন আর চাপের মধ্যে পার্থক্য কি, তুমি বলবা সূত্র কি? একই সূত্র, একই, কোনো পার্থক্য নাই। এই ধরো এনে ধরো আমি বল প্রয়োগ করলাম, একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলাম, বিকৃতি ঘটছে কোনো? এই কাপটার বিকৃতি ঘটছে না স্যার, বিকৃতি ঘটে না, তাহলে এটা কি? চাপ। জি স্যার, এটা কি? চাপ। আর যদি ধরো হ্যালো আমি প্রাইভেটও, আচ্ছা 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 আমার এনে আমি ওর আপনাদের নে আচ্ছা
দেখো জি স্যার। তাহলে এই যে বল প্রয়োগ করছি কোনো বিকৃতি করছে স্যার না। বিকৃতি না স্যার। তাহলে এটা কি চাপ? জি স্যার। বল প্রয়োগ করছি কোনো বিকৃতি করছে স্যার বুঝছে না। করছে এই স্যার বুঝছে। বুঝছো তো এরকম স্যার বিকৃতি করছে, তাহলে এটা কি চাপ না পীড়ন? স্যার এটা দুইটাই। জি স্যার। স্পেসিফিক করে বললে পীড়ন, তার মানে কি সকল পীড়নই চাপ, চাপ কিন্তু সকল চাপ বিকৃতি পীড়ন নয়। পীড়ন তুমি আগে আমাকে বলো চাপ, চাপের ক্ষেত্রে বিকৃতি ঘটতেও পারে না করতে না করতে পারে। এই যে দিলাম বিকৃতি করে নাই, তাহলে এটা শুধু চাপ পীড়ন না। এটা কি শুধু চাপ পীড়ন না, কিন্তু বল প্রয়োগ করলাম বিকৃতি করছে, তাহলে চাপের ক্ষেত্রে বিকৃতি ঘটতেও পারে নাও করতে পারে, তাহলে এটা কি চাপ। আবার যেহেতু বিকৃতি করছে তাহলে এটা কি পীড়ন। ক্লিয়ার? জি স্যার। বুঝছো জিনিসটা? তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হুকের সূত্র পড়াবো। জি স্যার। এই অধ্যায় অত্যন্ত ছোট, সৃজনশীলের জন্য, জি স্যার। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা নেক্সট ক্লাসে জি স্যার। নোট, তুমি তোমার নেক্সট ক্লাসে তোমার কাজ হবে যদি সময় থাকে, তুমি যদি নোট করে পড়তে চাও ফিজিক্স, জি স্যার। তাহলে তুমি জি স্যার। যদি ফিজিক্স নোট করে পড়তে চাও তোমার একটা কাজ দিয়ে যায়। স্থিতিস্থাপকতা পূর্ণ কি মিষ্টির মধ্যে পড়েছে। আরে সমস্যা নেই। প্লিজ এতটাই খেয়ে খেয়ে মিষ্টি করেছে। এটা তুমি আমার বাবা। আচ্ছা, স্থিতিস্থাপকতা খাতার মধ্যে তুলে ফেলো। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু খাতার মধ্যে সংখ্যাগুলো আর কি, বুঝছো? জি স্যার। অথবা যদি বলো যে আমি, তাহলে আমি নোট দিতে পারবো, সমস্যা নেই। জি স্যার। স্যার এই সংখ্যাগুলো তুলে ফেলুন। হ্যাঁ, সংখ্যাগুলা তুলে ফেলবা। আর হচ্ছে বিকৃতি যে আমি লিখছি, আমি তো লিখছি সংখ্যাগত, এতটুকু কমপ্লিট করে রাখবা, ঠিক আছে? স্যার এগুলোই আর কিছু লিখবো? না আর কিছু না। এদিক দিয়ে হচ্ছে তোমার এই যে পীড়নের একক মাত্রা এগুলা তুলবা, অসহ বল বা ভাগ তুলবা, অসহ পীড়ন তুলবা, এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? কেমিস্ট্রি ভালো করে পরে পরীক্ষা দাও। হ্যাঁ, স্যার। আজকে ইয়ে করবো না, কেমিস্ট্রি ভালো করে পরীক্ষা দাও। আর পরে পরে কি বায়োলজি স্যার পরে স্যার। স্যার পরে স্যার। জি স্যার বায়োলজি। 5 দিনের গ্যাপ, জি স্যার। ঠিক আছে?